আসসালামু আলাইকুম। কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন। 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ছাত্রদের দাবি ছিল একটি বৈষম্যমুক্ত, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, যেখানে থাকবে না ঘুষ, থাকবে না দুর্নীতি, অনিয়ম কিংবা চাঁদাবাজি। দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাওয়ার পর আত্মগোপনে চলে যায় ঢাকা শহরের সব চিহ্নিত চাঁদাবাজরা। প্রথম 2-3 দিন চাঁদাবাজি বন্ধ থাকলেও শুরু হয়েছে তা নতুন করে, নতুন চেহারায়। সেই নতুন চেহারারই সন্ধান করব আজ। প্রথমে পরিবহন খাত থেকেই শুরু করা যাক। বিআরটি এর হিসেবে দেশে বাস, মিনিবাস ও কভার্ড ভ্যান আছে 3 লক্ষ। টিআইবি তাদের একটি গবেষণা প্রতিবেদনে জানান, দেশে বাস ও মিনিবাস থেকে বছরে 1060 কোটি টাকা চাঁদা আদায় হয়। এই চাঁদার ভাগ চলে যায় দলীয় পরিচয়ধারী ব্যক্তি, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বিআরটি এর কর্মকর্তা, মালিক শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের কাছে। পরিবহন মালিক সমিতির প্রধান এনায়েতুল্লাহ এনা পরিবহনের মালিক হাসিনার পতনের আগেই দেশ ছেড়ে পালান। তার পালানোর পরে মালিক সমিতির দায়িত্ব অনেকটা জোর করে দখল করে সাইফুল ইসলাম ভুইয়া নামে অন্য দলের একজন। তিনি কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এখনও চলছে আগের নিয়মেই চাঁদাবাজি, শুধু পাল্টেছে চাঁদাবাজির রশিদের নাম এবং চাঁদা আদায়কারীদের চেহারা। পরিবহন খাত থেকে এবার নজর দেওয়া যাক ময়লা বাণিজ্যের দিকে। ঢাকার সকল ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নির্ধারিত ওয়ার্ড কমিশনাররা। পকেটে ভরতেন কোটি কোটি টাকা। 5 তারিখ সরকার পতনের পরের দিন 6 তারিখ থেকে মিরপুরের ময়লা গাড়ি দখল করে নেয় যুবদলের সদস্যরা। প্রতি মাসে দিতে হবে 2 থেকে 2.5 লক্ষ টাকা, নয়তো ময়লার গাড়ি চলতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয় ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের। এ সকল চাঁদাবাজি বিএনপি স্থানীয় কর্মী মন্টুর কথায় হচ্ছে বলে জানান পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা। এমন শুধু মিরপুর নয়, চলছে ধানমন্ডি, উত্তরাতেও। চাঁদাবাজি ছাত্র আন্দোলনের যদি স্বাধীনতার পরে থাকবে না অনেকে স্বপ্ন দেখলেও, ময়লা বাণিজ্যে বন্ধ হওয়ার পরিবর্তে চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে আর বিএনপির চাঁদাবাজি দল। ময়লা বাণিজ্যের পরে আসা যাক কাঁচা বাজার অর্থাৎ কারণ বাজারের দিকে। ঢাকার পাইকারি ও খুচরা বাজার এটি। দিনরাত 24 ঘন্টায় ব্যস্ত বাজার, নগদ টাকা লেনদেন হয় প্রতিদিন কোটির উপরে। তাই এখানে একটু ভালো নজরদারি চাঁদাবাজদের। ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করুন। এরা আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকলেও এদের আরেকটি পরিচয়, এরা কারণ বাজারের চাঁদাবাজ। প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা উঠিয়ে দিতে হতো ঝিল্লু নামক ব্যক্তিকে। তিনি দিতেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু এই পোস্টার কারা ছাপিয়েছে বা লাগিয়েছে, আর ছবির মানুষের স্থানে বা এখন কারা আছে? ভয়মুখ আগেও খুলতে পারেনি ব্যবসায়ীরা, এখনও খুলছেন না। তাদের মুখে শুধু একটাই কথা, চাঁদা আগেও দিতে হয়েছে, এখনও হচ্ছে। নাম প্রকাশ করে ব্যবসা বন্ধ করতে চান না কেউ। সৎ সাহস নিয়ে যারা একটু বলে, তাদের কথায় এটুকু বুঝতে বাকি নেই যে এখন বিএনপির লোকজনে করছে চাঁদাবাজি। প্রতিদিন 45 কোটি এবং বছরে 540 কোটি টাকা চাঁদা উঠত শুধু এই কারণ বাজার থেকেই। আগে যেখানে ঝুলতে দেখা যেত আওয়ামী লীগের নামের ব্যানার, সেখানে ঝুলতে দেখা যায় বিএনপির ব্যানার ও সাইনবোর্ড। কিচেন মার্কেটের ছাদে আলিশানভাবে করা অফিসেই চলতে সকল চাঁদাবাজির লেনদেন। এখন পুরনো কেউ নেই, যারা আছেন তারা কেউ যুবদল বা কেউ শ্রমিক দল। আর সবাইকে নিয়ন্ত্রণ করে চাঁদাবাজির হেড আব্দুর রহমান, সদস্য সচিব, তেজগাঁও থানা যুবদল। তিনি আগস্টের 10 তারিখ থেকেই আছেন ক্ষমতায়। ঢাকা শহরের চাঁদাবাজি তো দেখলাম, এবার একটু ঢাকার বাইরের অবস্থা দেখা যায়, কিন্তু খুব বেশি দূরে নয়। ঢাকার পাশেই গাজীপুরের ঘটনায় বলা যায়, যেখানে দখল বেদখল করতে গিয়ে সংঘর্ষ বেঁধে গেছে নিজেদের মধ্যেই। গাজীপুরের বড়বাড়ি এলাকা 21শে আগস্টে নিপ্পন এক্সপ্রেস কারখানার বাইরে 2 গ্রুপের সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ছাত্রদলের 2 পক্ষ দখল নিয়ে তর্কে বিতর্কের কারণেই ঘটে এই সংঘর্ষ। 30শে আগস্ট গাজীপুরের উত্তর ছায়াবিথি এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের 2 পক্ষের সংঘর্ষ, নিহত হন একজন। গাজীপুরের বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার এই সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তাহলে কি বিএনপিকে চাঁদাবাজির ক্ষমতায় বসানোর সংস্কারই চেয়েছিল ছাত্ররা? এ দৃশ্য শুধু ঢাকা বা গাজীপুরে না, এ দৃশ্য সারা দেশে। এভাবে হাত বদলে সংস্কৃতি না বদলালে বদলাবে না বাংলাদেশ। ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।